একটা পুরনো সাধারণ মিশরীয় গ্রামে বাস করত হাসান নামে একজন মানুষ তার স্ত্রী সালমার সঙ্গে। বাড়িটি বড় বা প্রশস্ত ছিল না, তবে তার দুটি হৃদয়কে ধরে রাখতে পারত যদি তারা ভালোবাসা ও করুণায় একত্রিত হতো। কিন্তু হাসানের হৃদয় ছিল কঠোর, রাগ আর বিদ্বেষে ভরা, কারণ তিনি সবসময় একটি পুত্রের স্বপ্ন দেখতেন যে তার নাম বহন করবে এবং বুড়ো বয়সে তার সহায় হবে। বছর পেরিয়ে গেল, আর সালমা একের পর এক কন্যা জন্ম দিল, যতক্ষণ না তাদের 7টি কন্যা হলো। মেয়েরা ছিল ফুলের মতো, প্রত্যেকের মধ্যে ছিল এক এক রকম সৌন্দর্য ও আত্মা। তারা তাদের মাকে ঘরের কাজে সাহায্য করত, কিন্তু বাবা তাদের মধ্যে শুধু হতাশা দেখতেন, যা তার হৃদয়কে ভারী করত। যখনই তিনি তাদের দিকে তাকাতেন, রাগ অনুভব করতেন এবং তার দরিদ্র স্ত্রী সালমার ওপর দোষারোপ করে চিৎকার করতেন। সালমা ছিল ধৈর্যশীল ও আল্লাহর ওপর ভরসা রাখত, তার কঠোরতা সহ্য করত, মেয়েদের সামনে দুর্বলতা না দেখিয়ে। তিনি ভয় পেতেন যে মেয়েরা হতাশ হয়ে পড়বে, তাই তিনি তাদের ভালোবাসা দিয়ে ঘিরে রাখার চেষ্টা করতেন। কিন্তু হাসান কোনো দয়া দেখাতেন না। প্রতিবার তিনি তাকে হুমকি দিতেন, বলতেন, যদি তুমি আমাকে পুত্র না দাও, আমি অন্য মহিলাকে বিয়ে করব। এই কথাগুলো ছিল ছুরির মতো, যা সালমার হৃদয়কে কাটত। মেয়েরা তাদের বাবার হুমকি শুনত, তাদের ছোট চোখে ভয়ে ভরে যেত, তবুও তারা তাদের মায়ের সঙ্গে আঁকড়ে ধরে থাকত। প্রজাপতির মতো তার চারপাশে ঘুরত এবং তাদের নিষ্পাপ মন দিয়ে তাকে সান্ত্বনা দিত। একদিন সালমা আবার গর্ভবতী হল। তিনি ভয় পেতেন যে এটি আবার মেয়ে হবে, কারণ তাহলে তার স্বামী তাকে তাড়িয়ে দেবে বা অন্য মহিলাকে বিয়ে করবে। কিন্তু তার বিশ্বাসী হৃদয় তাকে ফিসফিস করে বলতো যে আল্লাহ তাকে হতাশ করবেন না। হাসানের হৃদয় আশায় জ্বলে উঠল। তিনি লোকজনের সামনে বললেন, এবার হবে পুত্র, যদি না হয় আমি অন্য মহিলাকে বিয়ে করব। এই কথাগুলো সালমা ও তার মেয়েদের হৃদয়ে গভীর ক্ষত তৈরি করল, কিন্তু তারা নীরবতা আর অশ্রু ছাড়া কিছু বলতে পারল না। গর্ভাবস্থার মাসগুলো সালমার জন্য ধীরে ধীরে কেটে গেল। ভয় আর আশার মাঝে বাস করতেন তিনি। রাতের অন্ধকারে তিনি তার পেটে হাত রেখে নীরবে কাঁদতেন, কেউ যেন না শোনে। তিনি ভয় পেতেন যে যদি আরেকটি মেয়ে হয়, হাসানের ক্রোধ বেড়ে যাবে এবং তার কঠোরতা আরও বাড়বে। তিনি চাইতেন তিনি যেন যে কোনো ভাগ্য মেনে নেন, কিন্তু জানতেন তার হৃদয় সন্তুষ্টি জানে না। মেয়েরা তাদের মায়ের দিকে উদ্বিগ্ন চোখে তাকাত, ঘরের কাজে সাহায্য করত, খেলা ছেলে তার পাশে বসত। এমনকি সবচেয়ে ছোট মেয়েটিও তার নরম হাত দিয়ে মায়ের চোখের পানি মুছত আর বলতো, কেঁদো না মা, আমরা তোমার পাশে আছি। এই কথাগুলো সালমার হৃদয়ে ঠান্ডা জলের মতো কাজ করত, কিন্তু তিনি জানতেন সামনে আরও কঠিন সময় আসছে। অবশেষে প্রতীক্ষিত দিন এলো, প্রসবের দিন। গ্রামের লোকজন বাড়ির সামনে জড়ো হল। কেউ কেউ অপেক্ষা করছিল, কেউ কেউ সালমার জন্য মঙ্গল কামনা করছিল। ছোট্ট ঘরে সালমা ব্যথায় চিৎকার করলেন, যতক্ষণ না শিশুটি জন্ম নিল। ধাত্রী শিশুটির কাপড় খুলল, তারপর সালমার দিকে মুখ ফিরিয়ে হাসল এবং বলল, তুমি একটি পুত্র জন্ম দিয়েছ। সালমার চোখে অশ্রু ঝরে পড়ল, কিন্তু এবার তা ছিল আনন্দের অশ্রু, স্বস্তির সঙ্গে মিশ্রিত। হাসান তাড়াতাড়ি ঘরে ঢুকলেন এবং বছরের পর বছর পর প্রথমবারের মতো সত্যিকারের হাসি হাসলেন। তিনি শিশুটিকে উঁচুতে তুলে বললেন, আমি তার নাম রাখব সালিম। সে আমার আনন্দ, আমার উত্তরাধিকার। তার কণ্ঠ গর্বে ভরা ছিল, যেন পুরো দুনিয়া তার হাতের মুঠোয় চলে এসেছে। কিন্তু মেয়েরা ঘরের কোণে দাঁড়িয়ে নীরবে দৃশ্যটির দিকে তাকিয়েছিল। তারা তাদের মায়ের জন্য খুশি ছিল, কারণ তিনি বাবার ক্রোধ থেকে বেঁচে যাবেন। কিন্তু তাদের হৃদয়ে গভীর ক্ষত অনুভব করল। বাবা, যিনি কখনো তাদের ভালোবাসার চোখে দেখেননি, এখন তাদের শিশু ভাইকে সব ভালোবাসা দিচ্ছেন। দিনগুলো কেটে গেল, আর সালিম তার বাবার জীবনের কেন্দ্রবিন্দু হয়ে উঠল। তিনি তাকে সব সময় কাঁধে করে বাজারে নিয়ে যেতেন, তার জন্য নতুন জামা কাপড় কিনতেন। তিনি গর্বের সঙ্গে প্রতিবেশীদের সামনে বলতেন, এ আমার ছেলে, আমার সহায়, আমার নামের ধারাবাহিকতা। কিন্তু মেয়েরা তাদের মায়ের সঙ্গে ঘরের কঠিন কাজে ব্যস্ত থাকত, পানি আনা, চুলায় রুটি বানানো, কাঠ সংগ্রহ করা। তারা বাবার কাছ থেকে কখনো ধন্যবাদ শোনেননি, বরং যদি কিছু কম পড়ত তিনি মুখের ওপর চিৎকার করতেন বা কাউকে মারতেন। সালমা তার চোখে এই বৈষম্য দেখতেন। তার হৃদয়ে সালিমের জন্য আনন্দিত হতো, কিন্তু রাতে তিনি তার মেয়েদের জন্য কাঁদতেন। তিনি তাদের দ্বিগুণ ভালোবাসা দিয়ে আলিঙ্গন করতেন এবং বলতেন, তোমরা আমার চোখের আলো, তোমরা আমার আল্লাহর দেওয়া রিজিক। কিন্তু মায়ের ভালোবাসা পিতৃত্বের শূন্যতা পূরণ করতে পারেনি। সালিম নিষ্পাপ শিশু হিসেবে কিছুই বুঝত না। সে হাসত, খেলত, জানত না যে তার উপস্থিতি তার বোনদের অন্যায়ের অনুভূতি দিচ্ছে। মেয়েরা তাকে ভালোবাসত, তাকে কোলে নিত, তার সঙ্গে খেলত,
কিন্তু যখনই তারা দেখত তাদের বাবা তাকে গর্বের সঙ্গে উঁচুতে তুলছেন, তাদের হৃদয়ে আবার ছুরিকাঘাত অনুভব করত। এক সন্ধ্যায় প্রতিবেশীরা হাসানের বাড়িতে জড়ো হল। একজন বলল, মুবারক হোক হাসান, এত অপেক্ষার পর তুমি পুত্র পেয়েছ? তিনি গর্বের সঙ্গে উত্তর দিলেন, হ্যাঁ, মেয়েদের যুগ শেষ, অবশেষে এসেছে যে আমার নাম বহন করবে। এই কথা মেয়েদের এবং সালমার হৃদয়ে বিষাক্ত তিলের মতো বিঁধল। কিন্তু সালমা হাসলেন, যেন নিজের দুর্বলতা লোকজনের সামনে না দেখান। মেয়েরা বড় হল, তাদের কাঁধ শক্ত হল, কিন্তু তাদের হৃদয় নরম ও দুর্বল রইল। তারা তাদের মায়ের প্রয়োজনে সব কিছু করত। সালমা কিছুদিন অসুস্থ ছিলেন, বারবার গর্ভধারণ, প্রসব এবং দুশ্চিন্তার কারণে ক্লান্ত। মেয়েরা ভোরে উঠত, রুটি বানাত, দূরের কুয়ো থেকে পানি আনত, মাঠ থেকে কাঠ সংগ্রহ করত, ছোট্ট বাড়িটি পরিষ্কার করত। তারা সেই শৈশব জানত না যা শিশুরা স্বপ্ন দেখে। তাদের জীবন ছিল প্রতিদিনের সংগ্রাম। কিন্তু হাসান তার ছেলে সালিমের প্রতি আরও বেশি আসক্ত হয়ে পড়লেন। তিনি তাকে ছাড়া কিছুই দেখতেন না, তার কণ্ঠ ছাড়া কিছুই শুনতেন না। যদি সালিম কাঁদত, তিনি তাড়াতাড়ি তাকে কোলে নিতেন এবং শান্ত করতেন। যদি সে কিছু চাইত, তিনি তা পূরণ করতে ছুটতেন। তিনি তাকে কাঁধে করে বাজারে নিয়ে যেতেন, তার জন্য খেলনা কিনতেন, যা গ্রামের অন্য কোনো শিশুর ছিল না। কিন্তু মেয়েরা তাদের মায়ের সঙ্গে ভারী জিনিস বহন করত, রুটি বা তাদের বোনা পশম বা কাপড় বিক্রি করত। যদি তারা কোনো কিছুতে কম পড়ত, তিনি তাদের উপর চিৎকার করতেন বা নির্দয়ভাবে মারতেন। সালমা তার মেয়েদের সান্ত্বনা দেওয়ার জন্য কঠোর চেষ্টা করতেন। তিনি তাদের বুকে জড়িয়ে ফিসফিস করে বলতেন, দুঃখ করো না আমার মেয়েরা, তোমরা আমার রিজিক, আল্লাহর বরকত। কিন্তু তার কথা পিতৃত্বের শূন্যতা পূরণ করতে পারেনি। প্রত্যেক মেয়ে তার বাবার কাছ থেকে একটি ভালোবাসার কথা বা প্রশংসা শুনতে চাইত, কিন্তু তারা শুধু উপেক্ষা বা কঠোরতাই পেত। সালিম বড় হতে লাগল, আদরে বড় হয়ে। সে তার বন্দের মতো বঞ্চনা জানত না। সে একগুয়ে হয়ে উঠল, তার খেলনা শেয়ার করতে অস্বীকার করত, এমনকি কখনো কখনো তাদের উপর চিৎকার করত যদি তারা তার জিনিসের কাছে যেত। যদি তারা বাবার কাছে অভিযোগ করত, তিনি রেগে বলতেন, তোমাদের ভাইকে ছেড়ে দাও, সে আমার আদরের ছেলে, নিজেদের সঙ্গে তার তুলনা করো না। এই কথাগুলো তাদের হৃদয়ের ক্ষত আরও গভীর করত। একদিন বাজারে মেয়েরা তাদের মায়ের সঙ্গে রুটি আর সুতো বিক্রি করছিল, আর হাসান সালিমকে কাঁধে নিয়ে বিক্রেতাদের মধ্যে ঘুরছিলেন। লোকজন সালিমকে তার বাবার কাঁধে দেখে হাসল, তার সৌন্দর্য ও পরিষ্কার জামাকাপড়ের প্রশংসা করল। কিন্তু মেয়েরা বাজারের এক কোণে বসেছিল, সাধারণ জামাকাপড়ে ধুলোমাখা, ক্লান্ত কিন্তু নিষ্পাপ মুখ নিয়ে। কেউ তাদের দিকে তাকায়নি, যেন তারা অদৃশ্য। তখন সালমার হৃদয়ে গভীর কষ্ট অনুভব হল। তিনি বুঝলেন অন্যায় তার চরমে পৌঁছেছে। রাতে সবাই ঘুমিয়ে পড়লে সালমান নীরবে বসে ভাবতে লাগলেন। তিনি হাসানের সঙ্গে তার জীবনের শুরুটা মনে করলেন। কিভাবে তিনি প্রথম দিন থেকেই একটি পুত্র চেয়েছিলেন। তিনি তার বালিশে ঝরা অশ্রু মনে করলেন। আর মনে করলেন কিভাবে তার মেয়েরা দুর্বলতার সময়ে তার পাখার মতো তাকে উঁচুতে তুলেছিল। তিনি তাদের দিকে তাকালেন। তারা প্রজাপতির মতো ঘুমোচ্ছিল তার চারপাশে। তিনি অনুভব করলেন আল্লাহ তাকে কখনো অন্যায় করেননি, বরং তাকে এমন সম্পদ দিয়েছেন যার মূল্য অপরিমেয়। কিন্তু তার হৃদয় সংকুচিত হল এই ভেবে যে যদি সালিম বড় হয়ে তার বাবার মতো হয়, তবে কি সে তার বোনদেরও অবিচার করবে? মেয়েরা বুঝতে শুরু করল যে তাদের একসঙ্গে দাঁড়াতে হবে, একে অপরের সহায় হতে হবে। তারা ঘুমের আগে ফিস ফিস করে কথা বলত, নিজেদের প্রতিজ্ঞা করত যে তারা কখনো তাদের মাকে একা ছাড়বে না। যদিও তাদের বাবা তাদের স্বীকৃতি না দেয়, এক রৌদ্রোজ্জ্বল সকালে মেয়েরা তাদের মায়ের সঙ্গে বাজারে গেল, রুটি আর তাদের হাতে বোনা পশমের সুতো নিয়ে। তাদের হৃদয় ক্লান্ত ছিল, কিন্তু চোখে ছিল একটু আশা যে তারা কিছু বিক্রি করে বাড়ির প্রয়োজনীয় জিনিস কিনতে পারবে। বাজারে বিক্রেতাদের কণ্ঠ উঁচু হয়ে উঠল। প্রত্যেকে তাদের পণ্যের জন্য ডাকাডাকি করছিল। লোকজন ধুলোমাখা রাস্তায় ভিড় করছিল। মেয়েরা একটি সাধারণ কোণে বসল, একটি কাপড় বিছিয়ে তার ওপর রুটি আর পশমের বল রাখল। সালমা তাদের পাশে বসে নীরবে দেখছিলেন। অন্যদিকে
হাসান সালিমকে কাঁধে নিয়ে ঘুরছিলেন। তিনি গর্বের সঙ্গে হাসছিলেন। লোকজনের সঙ্গে তার ছেলে নিয়ে কথা বলছিলেন, তার জন্য মিষ্টি আর খেলনা কিনছিলেন, যেন তিনি তার মেয়েদের দেখতেই পাননি। মেয়েরা দূর থেকে তাকে দেখল, তাদের হৃদয় ক্ষত অনুভব করল, কিন্তু তারা কিছু বলল না। তারা জানত একটি কথাও তার ক্রোধ জাগিয়ে তুলতে পারে। সূর্য যখন আকাশের মাঝে এলো, তখন একজন দয়ালু লোক এসে মেয়েদের আর তাদের বিক্রির জিনিসের দিকে তাকাল। হেসে বলল, রুটিগুলো দেখতে সুস্বাদু, আমি সব কিনতে চাই। মেয়েরা অবাক হল এবং খুশি হল। সালমা অনেক দিন পর প্রথমবারের মতো হাসলেন। লোকটি তাদের কিছু টাকা দিল, যা তারা আশা করেনি। তারা কৃতজ্ঞতার সঙ্গে ধন্যবাদ দিল। সে হেসে বলল, আল্লাহ তোমাদের মধ্যে বরকত দিক মেয়েরা। তারা টাকা নিয়ে বাড়িতে ফিরল। যা তারা জমিয়েছিল তাতে খুশি, কিন্তু তারা ভাবছিল এই টাকা দিয়ে কি করবে। বড় মেয়ে বলল, আমরা নিজেদের জন্য কিছু কিনব না, আমরা মায়ের জন্য একটি নতুন হাড়ি কিনব, কারণ আমাদের পুরনো হাড়িটি ভাঙা আর কষ্টকর। সবাই একমত হল। সন্ধ্যায় তারা আবার বাজারে ছুটল এবং একটি চকচকে নতুন হাড়ি কিনল, যা সূর্যের আলোয় ঝকঝক করছিল। তারা ফিরে এলে সালমা নতুন হাড়িতে হাত রাখলেন এবং কাঁদলেন। এবার তার অশ্রু ছিল আনন্দের, ভালোবাসার। তিনি তার মেয়েদের একে একে চুমু খেলেন এবং বললেন, তোমরা আমার সত্যিকারের নিয়ামত, তোমরা আমার সহায়, আমার সমর্থন, তোমাদের জন্যই আমি ধৈর্য ধরি। তার কথাগুলো তাদের হৃদয়ে মলমের মতো কাজ করল। তারা তাকে ভালোবাসার সঙ্গে জড়িয়ে ধরল। সেই মুহূর্তে হাসান দরজা দিয়ে ঢুকলেন। তিনি দৃশ্যটি দেখলেন, সালমার হাতে নতুন হাঁড়ি, মেয়েদের মুখে উজ্জ্বল হাসি। তিনি এক মুহূর্তের জন্য নীরব দাঁড়ালেন, তারপর কঠোর কণ্ঠে বললেন, এটা কোথা থেকে এলো? সালমা শান্তভাবে উত্তর দিলেন, তোমার মেয়েরা বাজারে রুটি বিক্রি করে এটা কিনেছে, তাদের হাতের পরিশ্রমে। হাসান নীরব হলেন। তার মুখে বিস্ময় আর বিরক্তির মিশ্রণ ফুটে উঠল। তিনি আশা করেননি যে তার মেয়েরা এমন কিছু করতে পারে, কিন্তু প্রশংসা দেখানোর বদলে তিনি ভ্রু কুঁচকে বললেন, ভেবো না যে তোমরা তোমাদের ভাইয়ের চেয়ে ভালো হয়ে গেছ, ছেলে তো ছেলেই। মেয়েদের আনন্দ একটু ভেঙে গেল, কিন্তু সালমা তাদের জড়িয়ে ধরে উচ্চস্বরে বললেন, বরকত মেয়েদের মধ্যে হাসান, তারা বাড়ির আড়াল এবং আল্লাহর দেওয়া রিজিক। সেই রাত নীরবতায় কাটল, কিন্তু মেয়েদের হৃদয়ে একটি ছোট্ট শিখা জ্বলে উঠল। তারা বুঝল তারা কিছু করতে পারে, এমনকি ছোট প্রচেষ্টার মাধ্যমেও তাদের বাস্তবতা বদলাতে পারে। হাসান এক কোণে বসে নতুন হাড়ির দিকে তাকিয়ে রইলেন, যা চাঁদের আলোয় ঝকঝক করছিল। তার হৃদয় বিভ্রান্ত চিন্তায় ভরা ছিল, যার উত্তর তিনি জানতেন না। নতুন হাড়ি কেনার কয়েকদিন পর সালমা তার শরীরে প্রচণ্ড দুর্বলতা অনুভব করতে লাগলেন। তিনি ঘুম থেকে উঠতেন ভারী শরীর নিয়ে, সামান্য পরিশ্রমে ঘামতে শুরু করতেন। তিনি তার অসুস্থতা মেয়েদের এবং স্বামীর কাছ থেকে লুকানোর চেষ্টা করলেন, কিন্তু বেশি দিন পারলেন না। মেয়েরা লক্ষ্য করল তার মুখ ফ্যাকাশে, রাতে তিনি কাঁচতে কাঁচতে ক্লান্ত হয়ে পড়তেন। তারা তাকে ভালোবাসার সঙ্গে ঘিরে রাখল। বড় মেয়ে তার জন্য ভেষজ থেকে গরম পানীয় তৈরি করল, দ্বিতীয় মেয়ে বাড়ি গোছাতে সাহায্য করল, তৃতীয় মেয়ে তার কপালে ঠান্ডা পানি দিয়ে মুছল। ছোটরা তার পাশে বসে তাদের শেখা সহজ দোয়া পড়তে লাগল। সালমা তাদের দিকে তাকিয়ে কৃতজ্ঞতা আর ভালোবাসার অশ্রু ফেললেন। তিনি তার মেয়েদের মধ্যে সত্যিকারের সহায় দেখলেন। হাসান প্রথমে পাত্তা দেননি, ভেবেছিলেন এই অসুস্থতা সাময়িক এবং চলে যাবে। তিনি সালিম নিয়ে ব্যস্ত ছিলেন, তার সঙ্গে খেলতেন, এখানে ওখানে নিয়ে যেতেন। কিন্তু একদিন বাড়ি ফিরে দেখলেন মেয়েরা তাদের মাকে ঘিরে রয়েছে, যেন তিনি একটি ছোট্ট শিশু। তারা তাকে চামচ করে খাওয়াচ্ছিল, যত্ন করে কম্বল দিয়ে ঢেকে দিচ্ছিল। তিনি ঘরের এক কোণে নীরবে দাঁড়িয়ে দৃশ্যটি দেখলেন। তার হৃদয়ে এমন একটি অনুভূতি জাগল, যা তিনি আগে কখনো অনুভব করেননি। তিনি এই অনুভূতির বিরুদ্ধে এক গুয়েমি করলেন। রাতে যখন সবকিছু শান্ত হল, হাসান বসে ভাবতে লাগলেন, কিভাবে তার মেয়েরা, যাদের তিনি সবসময় বোঝা মনে করতেন, এতটা করুণা ও উৎসর্গ দেখাতে পারে। তিনি মনে করলেন কতবার তিনি তাদের ওপর কারণ ছাড়াই কঠোর হয়েছেন, তাদের মুখের ওপর চিৎকার করেছেন,
তিনি এমন একটি অস্বস্তি অনুভব করলেন যা তিনি কখনো অভ্যস্ত ছিলেন না, যেন তার বিবেক তাকে দোষারোপ করছিল। কিন্তু তিনি মুখ ফিরিয়ে নিজেকে বললেন, তারা মেয়ে, তারা যাই করুক, তারা আমার জন্য শালিমের মতো কখনো হতে পারবে না। শালিম, যে তখন একটু বড় হয়েছে, তেমন কিছু বুঝত না। সে তার খেলনা নিয়ে ব্যস্ত থাকত, কখনো কখনো ঘরের মধ্যে দৌড়াত, মায়ের কথা না ভেবে। মেয়েরা তাকে দোষ দেয়নি, কারণ সে ছোট এবং বোঝার বাইরে ছিল। কিন্তু তাদের কষ্ট হতো যে তাদের বাবা যথেষ্ট উদ্বিগ্ন মনে হননি। এক রাতে সালমার অসুস্থতা এত বেড়ে গেল যে মেয়েরা ভাবল তিনি আর বিছানা থেকে উঠতে পারবেন না। তারা তার চারপাশে জড়ো হয়ে কাঁদতে লাগল। প্রত্যেকে আল্লাহর কাছে গভীরভাবে দোয়া করছিল, হে আল্লাহ, আমাদের মাকে আমাদের থেকে কেড়ে নিও না। সালমা কষ্ট করে চোখ খুললেন, তাদের দিকে তাকালেন এবং দুর্বল কণ্ঠে বললেন, কেঁদো না, আমি ঠিক আছি যতক্ষণ তোমরা ঠিক আছো। তোমরা আমার জীবন। আমি যদি মরেও যাই, তোমরা একে অপরকে কখনো ছেড়ে যেও না। তার কথাগুলো তাদের হৃদয়ে বজ্রপাতের মতো আঘাত করল। তারা আরও জোরে কাঁদতে লাগল। সেই মুহূর্তে হাসান ঘরে ঢুকলেন। তিনি দৃশ্যটি দেখলেন। বছরের পর বছর পর প্রথমবারের মতো তিনি সত্যিকারের উদ্বেগ অনুভব করলেন। তিনি কাছে এলেন, সালমা এবং তার মেয়েদের দিকে তাকালেন। তাদের গালে অশ্রু দেখলেন। তিনি অনুভব করলেন যেন তার হৃদয়ের একটি কঠিন দেয়াল ফাটল ধরতে শুরু করেছে। তিনি দরজার কাছে বসলেন, খুব কাছে এলেন না, কিন্তু তার চোখ সরাতে পারলেন না। সেই রাতে হাসান ঘুমননি। তিনি জেগে থেকে ভাবতে লাগলেন। একটি প্রশ্ন তাকে তাড়া করছিল, যদি তিনি সালমাকে হারান, তবে তিনি শুধু শালিম নিয়ে কিভাবে বাঁচবেন? এই মেয়েদের ছাড়া যারা মানুষের রূপে করুণা প্রমাণ করেছে। সালমার অসুস্থতা আরও তীব্র হল। তিনি বিছানা থেকে উঠতে পারছিলেন না। রাতে তার শরীরের তাপমাত্রা বাড়ত, শ্বাসকষ্ট হতো, যেন তিনি সময়ের সঙ্গে দৌড়াচ্ছেন। মেয়েরা তাকে ব্রেসলেটের মতো ঘিরে রাখত। তারা মায়ের ভূমিকা নিয়েছিল। বড় মেয়ে রান্না করত, ছোটদের খাওয়াত। দ্বিতীয় মেয়ে বাড়ি পরিষ্কার করত, কাপড় ধুত। তৃতীয় মেয়ে ভেষজ তৈরি করত, পানি গরম করত। অন্যরা যা পারত তাই করত। তাদের বয়সের তুলনায় তারা ক্লান্ত বোধ করেনি। মায়ের অসুস্থতা তাদের একটি অদৃশ্য শক্তি দিয়েছিল। প্রতি রাতে তারা তার চারপাশে জড়ো হতো, দোয়া ফিসফিস করত, তার কপাল মুছত, নিষ্পাপ শিশুসুলভ কথায় সান্ত্বনা দিত। সালমা তাদের দিকে ভালোবাসার অশ্রু নিয়ে তাকাতেন এবং ক্ষীণ কণ্ঠে বলতেন, তোমরা আমার জীবন। কত ভালো হতো যদি তোমাদের বাবা আমার দেখা জিনিস দেখতেন। হাসান বাড়ির এক কোণে বসে হতবাক হয়ে যেতেন। প্রথমবারের মতো তিনি তার মেয়েদের ভিন্ন চোখে দেখতে শুরু করলেন। তিনি দেখলেন তারা তাদের বয়সের চেয়ে বড় কাজ করছে। তাদের মাকে এমন আন্তরিকতার সঙ্গে যত্ন করছে যা অন্য কোথাও পাওয়া যায় না। তাদের চোখে তিনি সত্যিকারের ভয় ও ভালোবাসা দেখলেন। তার হৃদয়ে বিবেকের দংশন অনুভব করলেন। এক রাতে তিনি বাড়ি ফিরলেন এবং দেখলেন তার মেয়েরা তাদের অসুস্থ মায়ের চারপাশে জড়ো হয়েছে। বড় মেয়ে পানির বাটি ধরছিল, ছোট্ট মেয়ে তার মায়ের হাত ধরে কাঁদছিল। তিনি কাছে এলেন এবং সালমার ফিসফিস শুনলেন, ভয় পেও না, আল্লাহ আমাদের সঙ্গে আছেন। তোমরা যদি একে অপরকে ভালোবাসো আর একত্র থাকো, তবে আমি ঠিক হয়ে যাব। তার কণ্ঠ দুর্বল ছিল, কিন্তু বিশ্বাসে পূর্ণ। হাসান না বুঝে বিছানার কিনারে বসলেন। তিনি সালমার কপালে হাত দিলেন। তা খুব গরম ছিল। বছরের পর বছর পর প্রথমবারের মতো তিনি তার জন্য ভয় পেলেন। তিনি তার মেয়েদের দিকে তাকিয়ে কাপা কণ্ঠে বললেন, তোমরা এত কিছু করছ? বড় মেয়ে মাথা তুলে দৃঢ়তার সঙ্গে বলল, হ্যাঁ বাবা, আমরা যা পারি তাই করছি, কারণ মা আমাদের জীবনে সব কিছু। হাসান কয়েক মুহূর্ত নীরব রইলেন। তার কথাগুলো তার কানে বজ্রপাতের মতো বাজল। তিনি নিজের জন্য লজ্জিত বোধ করলেন। তার কঠোরতা, উপেক্ষা, এইসব ভালো আত্মার প্রতি অবহেলার জন্য। কিন্তু তার অহংকার তাকে স্বীকার করতে বাধা দিল। তিনি উঠে বাড়ির উঠোনে চলে গেলেন। ভারী পায়ে হাঁটতে লাগলেন। বাইরে গাছের নিচে বসে তিনি আকাশের দিকে তাকালেন। রাত গ্রামকে ঢেকে দিচ্ছিল। তিনি নিজেকে প্রশ্ন করতে লাগলেন, কিভাবে আমি এত বছর ধরে অন্ধ ছিলাম? কিভাবে আমি আমার মেয়েদের মধ্যে আলো দেখিনি? কিন্তু তিনি সালিমের কথা মনে করে বললেন,
ছেলেই আমার সহায় থাকবে। কিন্তু মেয়েরাও আমার ভাবনার মতো বোঝা নয়। সে রাত তিনি ঘুমাননি। তিনি বিছানায় এপাশ-ওপাশ করতে লাগলেন, তার মেয়েদের ফিসফিস আর অশ্রু শুনতে লাগলেন। প্রথমবারের মতো তিনি অনুভব করলেন তার বাড়ি এমন সম্পদে ভরা, যার মূল্য তিনি বোঝেননি। তার হৃদয়ের কঠিন দেয়াল ফাটল ধরতে শুরু করল, কিন্তু পথ এখনও অনেক দীর্ঘ। মেয়েদের যত্নে সালমার স্বাস্থ্য কিছুটা ভালো হতে লাগল, কিন্তু অসুস্থতার প্রভাব তাকে ক্লান্ত রাখত। মেয়েরা আরও শক্তিশালী হল এবং বুঝল তাদের মায়ের জন্য সহায় হতে হবে, যাই হোক না কেন। এই সময়ে হাসান বাজারে বেশি বের হতে লাগলেন এবং প্রতিবেশীদের ফিসফিস শুনতে লাগলেন, যারা মেয়েদের প্রশংসা করছিল। বলছিল, মাশাল্লাহ, এমন সৎ মেয়েরা পুরুষের মতো কাজ করে। এই কথাগুলো তার হৃদয়ে সূঁচের মতো বিঁধত, কারণ এগুলো তার উপেক্ষা করা সত্য প্রকাশ করছিল। একদিন এমন একটি ঘটনা ঘটল যা তার মধ্যে কিছু বদলে দিল। বড় মেয়ে লাইলা কুয়োর দিকে যাচ্ছিল, পানির কলসি বহন করে। গ্রামের এক দুষ্টু ছেলে তার কাছে এসে তাকে উপহাস করে বলল, তোমার বাবা মেয়ে চান না, তোমরা মূল্যহীন। লাইলার হৃদয়ে গভীর ক্ষত লাগল, কিন্তু সে নিজেকে সামলে শান্তভাবে বলল, আমরা এমন কিছু করি যা অন্যরা করতে পারে না। আল্লাহই আমাদের মূল্য দেন। হাসান কাছেই ছিলেন, ছেলেটির কথা শুনলেন এবং তার মেয়ের সাহসী উত্তর দেখলেন। এক মুহূর্তের জন্য তিনি ছেলেটির প্রতি প্রচণ্ড রাগ অনুভব করলেন। তিনি এগিয়ে গিয়ে ছেলেটির কাঁধে চড় মেরে বললেন, আবার আমার মেয়েকে অপমান করার সাহস করো না। লাইলা হতবাক হল। এটি ছিল প্রথমবার যখন তার বাবা তার পাশে দাঁড়ালেন। সে বিস্মিত চোখে তার দিকে তাকালো এবং তার মুখে এমন কিছু দেখল যা সে কখনো দেখেনি, প্রতিরক্ষা এবং অপ্রত্যক্ষ স্বীকৃতি যে সে সম্মানের যোগ্য। বাড়ি ফিরে লাইলা তার মায়ের পাশে বসে ঘটনাটি বলল। সালমা হাসলেন, তার চোখে অশ্রু ছিল, কারণ তিনি জানতেন তার স্বামীর হৃদয় কিছুটা নরম হতে শুরু করেছে। মেয়েরা সবাই একটু আনন্দ ও আশা অনুভব করল। এটি ছোট ঘটনা হলেও তাদের কাছে এটি ছিল একটি সত্যিকারের পরিবর্তনের শুরু। হাসান সেই রাতে বসে ভাবতে লাগলেন। তিনি মনে করলেন কিভাবে তিনি আগে তার মেয়েদের দিকে তাকাতেন এবং কিভাবে আজ তিনি ছেলেটির সামনে তার মেয়ের পক্ষে দাঁড়িয়েছেন। তিনি অনুভব করলেন তার মধ্যে অদ্ভুত কিছু নড়াচড়া করছে, যেন তিনি তার হৃদয় থেকে নীরবে ক্ষমা চাইছেন, কিন্তু তার অহংকার তাকে কাছে গিয়ে ক্ষমা চাইতে বাধা দিল। তবে তিনি তাদের দিকে ভিন্ন দৃষ্টিতে তাকাতে শুরু করলেন, কম কঠোর, বেশি বিভ্রান্ত। পরের দিনগুলোতে তিনি তার স্বাভাবিক কঠোরতা এড়িয়ে চললেন। তিনি আর আগের মতো চিৎকার করতেন না। যদি রাগতেন, তিনি তার কণ্ঠ নিচু রাখতেন। মেয়েরা এটি লক্ষ্য করল এবং তাদের আশা বাড়ল যে একদিন তিনি পরিবর্তিত হবেন এবং তাদের সেই ভালোবাসা দেবেন যা থেকে তারা দীর্ঘদিন বঞ্চিত ছিল। লাইলার সঙ্গে ঘটনার কয়েকদিন পর বাড়িতে একটি ভিন্ন পরিবেশ তৈরি হল। দেয়াল আর চিৎকারে ভরে থাকত না। মেয়েরা আর প্রতি মুহূর্তে মার বা দোষারোপ আশা করত না। হাসান পুরোপুরি বদলাননি, কিন্তু তিনি শান্ত হয়েছিলেন। তার মধ্যে কিছু ভেঙে যাচ্ছিল, নতুন কিছুর জন্য জায়গা করে দিচ্ছিল। এক সন্ধে হাসান ক্লান্ত হয়ে কাজ থেকে ফিরলেন। তিনি একটি পুরনো মাদুরে ঘরের এক কোণে বসলেন, আর মেয়েরা তাদের মায়ের চারপাশে বসেছিল। সালমা তাদের একটি পুরনো গল্প বলছিলেন। তারা ঝকঝকে চোখে শুনছিল। সালিম তার বাবার পাশে বসে একটি ছোট পাথর নিয়ে খেলছিল। হাসান দৃশ্যটির দিকে তাকালেন এবং প্রথমবারের মতো তাদের উপস্থিতিতে আরাম অনুভব করলেন। বাড়িটি এমনভাবে উষ্ণ ছিল যা তিনি আগে কখনো জানতেন না। ছোট মেয়ে নূর লজ্জার সঙ্গে তার বাবার কাছে এলো এবং তার পাশে বসল। সে তার বড় চোখে তাকিয়ে বলল, বাবা, তুমি কি আমাদের একটু ভালোবাসো? প্রশ্নটি তাকে হতবাক করল, যেন তার কথা তার হৃদয় ভেদ করল। তিনি কি বলবেন জানতেন না। বিব্রতভাবে হাত তুলে তার মাথায় আলতোভাবে রাখলেন। আমি তোমাদের ভালোবাসি, কথাটি তার মুখ থেকে বের হল না, কিন্তু নূর অনুভব করল তার স্পর্শ হাজার কথার চেয়ে সত্যি। সে প্রশস্ত হাসি দিয়ে তার বোনদের কাছে ছুটে গেল, বলল, বাবা তার চুলে ভালোবাসার সঙ্গে হাত বুলিয়েছেন। সালমা এই দৃশ্য দেখলেন এবং অশ্রু ধরে রাখতে পারলেন না। তিনি শান্তভাবে হাসানের দিকে তাকিয়ে বললেন, দেখো হাসান, ভালোবাসা পুরুষকে দুর্বল করে না, বরং শক্তিশালী করে। তিনি উত্তর দিলেন না, মাথা নিচু করলেন, তার হৃদয় সত্য স্বীকার করল।
পরের দিন মেয়েরা স্বাভাবিকভাবে বাড়ির কাজে বের হল। কিন্তু হাসান বড় মেয়েকে ডেকে বললেন, এটা ছেড়ে দাও, আমি তোমাকে কাঠ বহনে সাহায্য করব। সে বিস্ময়ে তার দিকে তাকাল, কারণ এটি ছিল প্রথমবার তিনি সাহায্যের প্রস্তাব দিয়েছেন। তিনি তার পাশে নীরবে হাঁটলেন, কিন্তু সে অনুভব করল এই পদক্ষেপ একটি নতুন যুগের শুরু। মেয়েরা ধীরে ধীরে নিরাপত্তা অনুভব করতে লাগল। হাসান সন্ধ্যের আড্ডায় তাদের সঙ্গে যোগ দিতে লাগলেন, তাদের কথা শুনতেন, কখনো কখনো ছোটদের কাণ্ডে হাসতেন। তিনি আর সেই কঠোর মানুষ ছিলেন না যাকে তারা চিনত। তিনি যেন নতুন করে বাবা হওয়া শিখছিলেন। এক রাতে সবাই যখন রাতের খাবারের টেবিলে বসেছিল, হাসান কাপা কণ্ঠে বললেন, আমি তোমাদের ধন্যবাদ দিতে চাই। তোমরা তোমাদের মা অসুস্থ হলে বাড়িটি কাঁধে তুলে নিয়েছ। মেয়েরা তার কথায় হতবাক হল। এটি ছিল তার প্রথম স্পষ্ট স্বীকৃতি। সালমা আনন্দে কাঁদলেন, আর মেয়েদের মুখে নিষ্পাপ হাসি ফুটল। এই ছোট স্বীকৃতি তাদের হৃদয়ে একটি বীজ রোপণ করল, যা বড় আশার জন্ম দিল। তারা অনুভব করল একটি নতুন বাবার দরজা খুলেছে এবং অতীতের কঠোরতা ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। হাসান একটি স্বস্তি অনুভব করলেন, যা তিনি অনেক দিন ধরে জানতেন না। তার হৃদয় আলোর পথ খুঁজে পেয়েছিল। মাসগুলো কেটে গেল, বাড়ির অবস্থা ধীরে ধীরে বদলাতে লাগল। হাসানা সেই রাগী, কঠোর মানুষ ছিলেন না, যিনি শুধু তার ছেলে সালিমকে দেখতেন। তিনি তার মেয়েদের কাছাকাছি এলেন, তার কথায় শান্ত হলেন। তিনি রাতারাতি পুরোপুরি বদলাননি, কিন্তু তার নরম হওয়ার পদক্ষেপ স্পষ্ট ছিল। তিনি টেবিলে তাদের সঙ্গে বসতেন, তাদের কথা শুনতেন, তাদের নিষ্পাপ মন্তব্যে হাসতেন, কখনো কখনো তাদের হাসিতে যোগ দিতেন। সময়ের সঙ্গে সঙ্গে আর্থিক অবস্থাও উন্নত হতে লাগল। হাসান বেশি পরিশ্রম করতেন, মীরা বাজারে বুনন বিক্রি করত, আর সালিম বড় হয়ে মাঝে মাঝে তার বাবাকে সাহায্য করত। সবার প্রচেষ্টা একত্রিত হল, বাড়ি এমন বরকতে ভরে গেল যা আগে কখনো ছিল না। তারা পুরনো মাদুরের বদলে নতুন মাদুর কিনল, মাটির দেয়াল মেরামত করল, এমনকি কাঠের দরজা যা আগে বন্ধ হতো না তা শক্ত হল। এক সন্ধ্যায় সালমা বসে দৃশ্যটি দেখছিলেন, তার চোখে অশ্রু ছিল। তিনি তার মেয়েদের দেখলেন, তারা আগের চেয়ে রঙিন উজ্জ্বল জামাকাপড় পরেছে, তাদের হাসি ঘর ভরিয়ে দিচ্ছিল। তিনি হাসানকে দেখলেন, তিনি নিজের হাতে তাদের খেজুর বিতরণ করছেন এবং বলছেন, তোমরা আমাকে অনেক কষ্ট দিয়েছ, তোমরাই বাড়ির বরকত। এই কথাগুলো তার হৃদয়কে আনন্দে উড়িয়ে দিল। তিনি অবশেষে তার মেয়েদের মূল্যের স্পষ্ট স্বীকৃতি শুনলেন। মেয়েরা অনুভব করল তারা অন্ধকার গুহা থেকে নতুন আলোয় বেরিয়ে এসেছে। তারা আর তাদের বাবার দৃষ্টি থেকে ভয় পেত না, বরং তার কাছে এগিয়ে যেত, তার কাজ সম্পর্কে জিজ্ঞাসা করত, তার গল্পে হাসত। এমনকি সালিম, যে আদরে বড় হয়েছিল, সে শিখতে লাগল তার বোনদের সঙ্গে খেলা এবং হাসি শেয়ার করতে। সে বুঝল তার বোনেরা তার বোঝা নয়, তার সহায়। একদিন হাসান বাজার থেকে ফিরলেন, তার সঙ্গে একটি রঙিন নতুন জামা। তিনি তা বড় মেয়ে লাইলাকে দিয়ে বললেন, এটা তোমার জন্য, কারণ তুমি তোমার মাকে অনেক সাহায্য করেছ। লাইলা বিস্ময়ে কথা বলতে পারল না। তিনি যোগ করলেন, আর তোমাদের প্রত্যেকের পালা আসবে। বাড়িটি আনন্দে কেঁপে উঠল। মেয়েরা তাদের মায়ের কাছে ছুটে গেল, নতুন জামা দেখিয়ে চিৎকার করে বলল, বাবা আমাদের ভালোবাসেন, বাবা আমাদের ভালোবাসেন। এই দৃশ্য কেউ ভোলেনি। সালমা তার অশ্রু মুছলেন এবং বললেন, আল্লাহর শুকরিয়া, যিনি আমাদের অবস্থা বদলে দিয়েছেন, কঠোরতাকে করুণায় এবং অন্যায়কে ন্যায়ে রূপান্তরিত করেছেন। হাসান নীরবে বসে তাদের দেখছিলেন। তিনি অনুভব করলেন তার হৃদয় এমন শান্তিতে ভরে গেছে, যা তিনি অনেক দিন ধরে জানতেন না। গ্রামের লোকজন পরিবর্তন লক্ষ্য করল। তারা আর হাসানকে শুধু সালিমের সঙ্গে দেখত না, তাকে তার মেয়েদের সঙ্গে দেখত, বাজারে হাঁটতে বা মসজিদে পাঠ শুনতে। কিছু প্রতিবেশী বিস্ময়ে বলল, সুবহানাল্লাহ, হাসান বদলে গেছে, সে এখন সত্যিকারের বাবা। এই পরিবর্তন শুধু বস্তুগত ছিল না, এটি ছিল আধ্যাত্মিক ও মানসিক। যে বাড়ি একসময় অশ্রুতে ভরা ছিল, তা এখন হাসিতে ভরে গেছে। মেয়েরা যারা ভয়ে বড় হয়েছিল, তারা নতুন বসন্তের ফুলের মতো ফুটতে শুরু করল। আর সালিম, যে ঈর্ষার কারণ ছিল, সে একতার প্রতীক হয়ে উঠল, কারণ সে তার বাবা ও বোনদের হৃদয়কে এক ভালোবাসায় একত্রিত করল। বছরগুলো কেটে গেল, মেয়েরা একে একে বড় হল, প্রত্যেকে এক একটি ফুটন্ত ফুল হয়ে উঠল, তাদের হৃদয়ে মা ও বাবার জন্য গভীর ভালোবাসা নিয়ে। হাসান সম্পূর্ণ বদলে গেলেন। তার হৃদয় তার মেয়েদের করা প্রতিটি অন্যায়ের জন্য অনুশোচনায় ভরে গেল।
তিনি এমন একটি দিনও যেতে দিতেন না যেদিন তাদের ভালোবাসা ও কৃতজ্ঞতা না দেখাতেন। তিনি তাদের বলতেন, আমাকে মাফ করো আমার মেয়েরা, আমি হৃদয়ে অন্ধ ছিলাম, আমি দেখিনি যে তোমরা আমার জীবনের সত্যিকারের নিয়ামত। তিনি এই কথা বারবার বলতেন, যতক্ষণ না সালমা হেসে বলতেন, আমরা তোমাকে অনেক আগেই ক্ষমা করেছি। গুরুত্বপূর্ণ হল তুমি এখন একজন বাবা, যা এই শব্দের পূর্ণ অর্থ বহন করে। সালিম যে বড় হয়েছিল তার বোনদের কাছ থেকে করুণার অর্থ শিখল। সে আর ছোটবেলার মতো আদরের ছেলে ছিল না। সে তাদের সম্মান করত এবং প্রত্যেককে দ্বিতীয় মায়ের মতো আচরণ করত। সে বলতো, তোমরা আমার বোন না থাকলে আমি কিছুই হতাম না। বাড়িটি তার সেরা দিনগুলো কাটাচ্ছিল, ভালোবাসা ও ঐক্যে ভরা। এক সন্ধ্যায় হাসান তার মেয়েদের, স্ত্রী ও ছেলের মাঝে বসলেন। তিনি গম্ভীর কণ্ঠে বললেন, আমি তোমাদের কিছু বলতে চাই। আমি এই বছরগুলো চেষ্টা করেছি তোমাদের অতীতের ক্ষতিপূরণ দিতে। এই বাড়ি, যেখানে তোমরা হেসেছ, কেঁদেছ, সেটি সবসময় তোমাদেরই থাকবে, কিন্তু আমি চাই তোমরা একে অপরকে কখনো ছেড়ে যেও না। মেয়েরা আনন্দের অশ্রু নিয়ে তার দিকে তাকাল। বড় মেয়ে উত্তর দিল, বাবা, আমরা তোমার কঠোরতার মধ্যেও তোমাকে ছেড়ে যায়নি। তাহলে আমরা কিভাবে একে অপরকে ছেড়ে যাব যখন আমরা এই নিয়ামতের মধ্যে বাস করছি? হাসান প্রকাশ্যে কাঁদলেন। তার জীবনে প্রথমবার তিনি তার মেয়েদের একে একে জড়িয়ে ধরলেন। তিনি অনুভব করলেন তার হৃদয়ের ভারী বোঝা, যা বছরের পর বছর ধরে ছিল, তা অবশেষে পড়ে গেছে। আল্লাহ তাকে এমন ভালোবাসা দিয়ে পুরস্কৃত করেছেন যা তিনি কখনো স্বপ্নেও ভাবেননি। সালমা তাদের দিকে তাকিয়েছিলেন, তার চোখ ঝকঝক করছিল। তিনি তার হৃদয়ে বললেন, আল্লাহর শুকরিয়া, যিনি আমাদের ভয়কে নিরাপত্তায় এবং দুঃখকে আনন্দে বদলে দিয়েছেন। তিনি জানতেন এই মুহূর্তটি ছিল তার দীর্ঘ ধৈর্যের সত্যিকারের পুরস্কার। মেয়েরা বড় হল, একজন শিক্ষিকা হল, শিশুদের পড়াত, আর একজন দক্ষ দর্জি হল। গ্রামের মহিলাদের সাহায্য করত, তৃতীয়জন কুরআন মুখস্থ করল এবং ছোটদের শেখাত। বাকিরা বাড়ির কাজে সাহায্য করত এবং পরিবেশকে হাসিয়ের আনন্দে ভরিয়ে দিত। প্রতি মজলিসে হাসান তাদের নিয়ে গর্ব করতেন, বলতেন, আমার মেয়েরা আমার মাথার মুকুট, তারা আমাকে নতুন করে গড়েছে, তারা আমার মৃত হৃদয়কে জীবিত করেছে। এই কথাগুলো, কঠোরতার বছরগুলো তাদের স্মৃতি থেকে মুছে দিয়েছিল। এভাবেই গল্পটি শেষ হল। একজন কঠোর হৃদয়ের মানুষ, যাকে তার সৎ মেয়েরা এবং ধৈর্যশীল স্ত্রীর কারণে আল্লাহ বদলে দিলেন। সেই স্ত্রীর ধৈর্য হৃদয়গুলোকে একত্রিত করার কারণ হল, যে বাড়ি একসময় চিৎকার আর অশ্রুতে ভরা ছিল, সেটি এখন ভালোবাসা, দোয়া এবং তৃপ্তিতে ভরে গেছে। গ্রামে এই গল্পটি একটি উপদেশ হিসাবে ছড়িয়ে পড়ল। লোকজন বলত, যারা শোনে, বরকত মেয়েদের মধ্যে, তারা জীবনের শোভা। যে মনে করে তারা বোঝা, সে তার হৃদয় হারিয়েছে।